শুরুতেই আমি নিজের পরিচয় দেব না, একটু পরেই দিচ্ছি। শুরুতেই আমি যার নিয়ে করছি সেটাই একটু দিয়ে দিই। নিউডের একটি 30 মিনিটের ডে মেকওভার ফেশিয়াল কিট, সত্যি অসাধারণ ফেশিয়াল। এটি একটি আয়ুর্বেদিক ফেশিয়াল কিট, সম্পূর্ণ স্কিনের। সত্যি বলছি, প্রত্যেকটা মেয়ে নিজের সংসার, স্বামী সবাইকে সামলে নিজের স্কিনের একটু, নিজের মুখের একটু যত্ন নেওয়া উচিত। বাইরে বেরোলে যাতে নিজের ভালো লাগে, নিজের ভালো লাগাটাকে তুলে ধরার জন্য প্রত্যেক মাসে হোক 2 মাস অন্তর নিজেকে একটু যত্ন করার জন্য এই ফেশিয়াল কিটটি অসাধারণ, সব স্কিনের জন্য। চলো এবারে আমার ইন্ট্রোডিউসটা শুরু করা যাক। হ্যালো, হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। চলো আর একটি নতুন একটি ফেশিয়াল কিটের ভিডিও নিয়ে আমি হাজির। আমি অর্পিতা। তোমরা সবাই কেমন আছো? তোমাদের কে কী নাম কমেন্ট বক্সে দয়া করে একটু বলে যাও। এই ফেশিয়াল কিটটির নাম হলো নিউ ডায়মন্ড গ্লো মেকওভার ফেশিয়াল কিট। খুবই সুন্দর এই ফেশিয়াল কিটটি। চলো আমি নিজে হাতে একটি সুন্দর ডেকোরেশন করেছিলাম, নিজেই ফুল তুলে দিলাম। চলো একটি ফেশিয়ালটি শুরু করে ফেলি। একটি রুমাল নিলাম, 1 গামলা জল নিলাম, রুমালটিকে গামলার মধ্যে দিয়ে রুমালটিকে একটু ভিজিয়ে নিলাম, নিয়ে নিজের মুখটাকে পরিষ্কার করে নেব। চলো ফেশিয়াল কিটটি আনপ্যাক করা যাক। ফেশিয়াল কিটটি খুলে ফেলবো, তার আগে ফেশিয়াল কিটে কোথায় কী দেওয়া আছে একবার দেখে নাও ভালোভাবে। চলো, এই ফেশিয়াল কিটটি আমি অনলাইন থেকে নিয়েছিলাম, দামটি নিয়েছিল 190 টাকা। সো এই ফেশিয়ালটি একবার ইউজ করে দেখো, সত্যি খুবই ভালো ইউজেবল ফেশিয়াল কিট। চলো এই ফেশিয়াল কিটটি সম্বন্ধে তোমাদের একটু খুলে বলি। আমি প্যাকটি খুলি। ফার্স্ট স্টেপ ক্লিনজিং মিল্ক, সেকেন্ড স্টেপ হলো ফেস স্ক্রাব, থার্ড স্টেপ হলো ম্যাসেজ ক্রিম, ফোর্থ স্টেপ হলো মুখের মাস্ক, 5 স্টেপ হলো ফেস সিরাম, আর 6th স্টেপ হলো সানস্ক্রিন। চলো ফেশিয়ালটিকে এবার শুরু করা যাক। দেখো প্যাকটা খুবই সুন্দর। এই ফেশিয়ালটি সম্পূর্ণ একটি আয়ুর্বেদিক ফেশিয়াল। চলো এই ফেশিয়ালটি সম্বন্ধে বলতে শুরু করি, ফেশিয়ালটিকে শুরু করি। এটা হলো ফার্স্ট স্টেপটি ক্লিনজিং মিল্ক। মুখটাকে রুমাল দিয়ে ভিজিয়ে নিয়ে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। তারপরে 2 মিনিট ধরে সুন্দরভাবে মুখটাকে ম্যাসেজ দিতে হবে। চলো প্রথমে কাটতে পারছিলাম না, এবার কেটেই ফেললাম। চলো এবারে আমি রুমালটিকে ভিজিয়ে নিয়েছি, নিজের মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি সুন্দরভাবে, ঘাড়, গলা, প্রত্যেকটা জায়গাতে পরিষ্কার করে নিচ্ছি। চলো এবার শুরু করা যাক ফেশিয়ালটিকে স্টার্ট করা। চলো খুবই সুন্দর ফেশিয়াল কিটটি, একবার ব্যবহার না করলে বুঝতে পারবে না। নিজের মুখে দিচ্ছি আর ভাবছি সত্যি এর আগে আমি এরকম ফেশিয়াল কখনো ব্যবহার করিনি, এতটা সুন্দর। ফার্স্টে ব্যবহার করার পরেই বুঝতে পেরেছিলাম যে কতটা গ্লো করছে। চলো তোমরাও দেখলে বুঝতে পারবে ফেশিয়াল কিটটি কত সুন্দর। চলো আমার জানা কিছু ফেশিয়ালের মেসেজ আমি ট্রাই করলাম, তোমরাও দেখে যদি বা এইভাবে করো। কিছু না, ঘরে বসে একটু ফেশিয়াল করা, নিজের স্কিনের একটু যত্ন নেওয়া। ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে, রুমাল দিয়ে ভিজিয়ে আবার মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি সেকেন্ড স্টেপের জন্য, তৈরি করার জন্য। চলো এবার সেকেন্ড স্টেপটা দেখি। সেকেন্ড স্টেপটি হলো ফেস স্ক্রাব। আমরা তো প্রতিদিন নিজের মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করি, তবুও স্ক্রাবিং করা তো প্রতিদিন হয় না। তবু মাসে একবার যদি ম্যাসেজের মাধ্যমে নিজেকে একটু স্ক্রাবিং করি তো ভালো হয় নিজের মুখটা। চলো এইভাবে স্ক্রাবিংটাকে নিয়ে এবার মুখটাকে ভালোভাবে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ম্যাসেজ দিয়ে নিতে হবে। তারপর 1 থেকে 2 মিনিট রেখে দিন, তারপরে ভিজে রুমাল দিয়ে মুখটাকে বা তুলো দিয়ে ঠান্ডা জল দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিতে পারো। চলো আবার সেই একইভাবে আমি মুখে ম্যাসেজ দেওয়া শুরু করে দিয়েছি। চলো একটা টিস্যু দিয়ে মুখটাকে সুন্দরভাবে স্ক্রাবিংটা মুছে নিয়ে নিচ্ছি। প্যাকের গায়ে দেওয়া আছে যে তুলো দিয়ে রিমুভ করতে পারো বা মুছে ফেলতে পারো। আমি তো তুলো দিয়ে মুছিনি, আমি একটু টিস্যু দিয়ে মুছেছি। তোমার টিস্যু ভালো লাগে মুখে দিতে, তো টিস্যু দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিলাম। যেখানে
ট্যানিং এরিয়াগুলো একটু বেশি করে মুছলাম স্ক্রাবিংয়ের মাধ্যমে, একটু বেশি পরিষ্কার লাগছিল। সো রুমাল দিয়ে আরও ভালো করে মুছে নিলাম যাতে থার্ড স্টেপটাকে ব্যবহার করতে পারি। থার্ড স্টেপটা আর কিছুই না, ম্যাসেজ ক্রিম। চলো রুমালটিকে রেখে দিয়েছি, দিয়ে আর থার্ড স্টেপটাকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো থার্ড স্টেপটা হলো ম্যাসেজ ক্রিম। ম্যাসেজটি ব্যবহার করার জন্য আঙুল বা ব্রাশ দিয়ে আপনার মুখ, ঘাড়ে সমস্ত অংশে এটি লাগান। এটি সমানভাবে ছড়িয়ে দিন এবং মুখের অংশ এড়িয়ে চলুন। 10 মিনিটের জন্য রেখে দিতে হবে আর ম্যাসেজ করতে হবে। ম্যাসেজটা করার পরে সত্যি ওয়াও। চলো এবার ফোর্থ স্টেপ, মুখের মাস্ক। এই স্টেপটা তো আমার খুবই ভালো লাগে। এই স্টেপটা দেখো কতটা থিকনেস মাস্কটার মধ্যে। মাস্কটা দেওয়ার পরে তো ড্রাই করতে হবে 10 মিনিট ধরে। আবারও চলো, উপর থেকে নিচে নামাবে না, নিচ থেকে উপরের দিকে দেবে। মাস্ক সবসময় নিচ থেকে উপরের দিকে দিতে হয়, দিলে মাস্কটা ভালো মুখে ভালো ফিক্সড হয় আর ভালো থাকে, ভাঁজ পড়ে না। কখনো মাস্ক লাগিয়ে কোনো কথা বলবে না, মাস্ক লাগিয়ে সবসময় চুপ থাকবে, তাহলে মুখে কোনো ভাঁজ পড়বে না। সুন্দরভাবে মুখে মাস্কটাকে লাগিয়ে নিই। চলো নিয়ে নিলাম সুন্দরভাবে। এবারে মাস্কটাই 10 মিনিট ধরে মুখে রাখবো। কীভাবে শুকাবো বুঝতে পারছি না। চলো একটা ফ্যান আনলাম, ছোট ফ্যান। তো ফ্যান দিয়ে মুখটাকে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। চলো আমার মন মতো হলো না ওই ফ্যানটা। চলো আরও একটা ফ্যান নিয়ে সুন্দরভাবে মুখটাকে শুকাচ্ছি। কোন ফ্যানে যে মুখটাকে শুকাবো বুঝতে পারলাম না। চলো এবার একটা তরমুজ ফ্যান নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। চলো 10 মিনিট হয়ে গেছে, এবার তোলার পালা। রুমাল দিয়ে সুন্দরভাবে আবার সেই একইভাবে উপর থেকে নিচ নয়, নিচ থেকে উপরে সুন্দরভাবে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। চলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে আরেকবার মুছে নিলাম। 5 স্টেপ ফেস সিরাম। 3 থেকে 4 ফোঁটা সিরাম নিন, পুরো মুখে ভালো ঘাড়ে সব জায়গায় মুখে লাগিয়ে দিন। খুব সুন্দর এই সিরামটা, মুখে দিলেই বুঝতে পারবে। অসাধারণ এই সিরামটা। মুখে যতই দিচ্ছি মনে হয় যে আরও একবার দিয়ে আরও একবার, এরকমই ফিলিংস হচ্ছে। চলো সিরামটাকে দিয়ে দিলাম। কিছুক্ষণ রাখার পরে 6 নম্বর স্টেপ, 6 স্টেপ সানস্ক্রিন। যদিও বা ফেশিয়াল করার পরে বাইরে যাইও বা সূর্যতে, আমি তো এখন রোদের মধ্যে এই ফেশিয়ালটি করছি, তো এমনিতে ওখানে ফেশিয়ালটা সানস্ক্রিনটা দিয়েই দিয়েছে, ব্যবহার তো করেই নি। খুবই সুন্দর সানস্ক্রিনটা, অসাধারণ। চলো দেখো আমার মুখের গ্লোটা কত সুন্দর। কি ছিল কি হয়ে গেছে, অসাধারণ। জাস্ট ওয়াও ফেশিয়াল। দীর্ঘস্থায়ী উজ্জ্বল ত্বক বজায় রাখতে এই নিউডের প্রিমিয়াম ফেশিয়াল কেয়ারের রেঞ্জ ব্যবহার করুন। খুব ভালো প্রিমিয়াম ফেশিয়াল ক্রিম, ক্লিনজিং সব কিছুই অসাধারণ। বাই। আমার ফেশিয়ালটি ভালো থাকলে সাবস্ক্রাইব করবে, সাপোর্ট